Assalamualaikum everyone. How are you? I think you are all very fine. And today I wanna going to share with you how to create these types of JPG format to have a wonderful mock-up. So this is very essential for a logo designer or a t-shirt designer. So আজকে আমরা এটা ডিজাইন করতে হলে আমাদের প্রথমে একটা জেপিজি ফাইল প্রয়োজন হবে। জেপিজি ফাইলটা আমরা গুগল থেকে নিতে পারি। গুগলে যখন আমরা সার্চ করব টি শার্ট, এখানে অ্যাভেলেবল টি শার্ট রয়েছে। হোয়াইট টি শার্ট থেকে আমরা চয়েস করার কারণ হচ্ছে আমরা চয়েস করব আসলে হোয়াইট টি শার্টগুলো আমরা চয়েস করা উচিত, কেননা যদি আমরা হোয়াইট টি শার্টগুলো চয়েস করি তাহলে আমাদের এই হোয়াইট টি শার্ট থেকে আমরা অনেক ধরনের কালার ভ্যারিয়েশনগুলো নিতে পারবো। আমরা কালারটা চেঞ্জ করলে খুব স্মুথলি দেখা যাবে। তো আমরা এখানে যদি খুব ভালো টি শার্ট না পাই, আমরা ফ্রিপিক থেকে খুব ভালো একটি টি শার্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি চলে যাবেন আপনার ফটোশপ থেকে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ফাইলটি আপনি ওপেন করবেন। আমি চলে যাচ্ছি আমার ফাইলটির মধ্যে। আমার ফাইলটি রয়েছে কোথায়, টি শার্ট মকআপ, এখানের মধ্যে টোটালি জেপিজি ফরম্যাট ফাইল। এটা আমি এখানে ওপেন করবো আমার ফটোশপ CS6। সো আপনি যদি ফটোশপ CC ইউজ করেন দ্যাট ইজ ভেরি ফাইন ফর ইউ। এবং প্রথমে আপনি ওপেন করবেন এখান থেকে। ওপেন করার পর আমরা প্রথমে এটা কুইক সিলেকশন টুল থেকে আমাদের টি শার্টটাকে আমরা প্রথমে সিলেকশন করব। চলে যাব কুইক সিলেকশন টুল, সিলেকশন এটাকে আমরা সিলেকশন করি। আর স্মুথলি সিলেকশন করা যায় যদি আমরা এখানে কিছু প্রাইমারি কালার অথবা সিঙ্গেল কিছু কালার থাকে, তাহলে আমাদের স্মুথলি কুইক সিলেকশন টুল ইজ ভেরি ইসেনশিয়াল ফর ইউ। এবং যদি আপনি এখান থেকে তারপর ক্লিয়ার না হয়, আপনি পেন টুল থেকে আপনি এটা সিলেকশন করতে পারেন। দিস ইজ ভেরি অলসো ফাইন ফর ইউ। এবং সিলেকশন করার পর আমরা কন্ট্রোল জে থেকে এটাকে কপি করব। তারপর নাম দেব হচ্ছে এটা মাস্ক টি শার্ট, ফাইন। তারপর এটাকে আমরা আবার কপি করব। কপি করার পর এটাতে এখানে নাম দেব হচ্ছে শ্যাডো, SHADOW, দ্যাটস ফাইন। আমাদের খুবই কঠিন কাজটা শেষ হয়ে গেল। এখন আমাদের জাস্ট একটা সিম্পল কাজ। আমরা আমাদের কালার ভ্যারিয়েশনগুলো চেঞ্জ করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি লেয়ার। আমাদের একটা রেক্টেঙ্গুলার শেপ প্রয়োজন। রেক্টেঙ্গুলার শেপটা আমরা ততটুকু পরিমাণ নেব যতটুকু পরিমাণের মধ্যে আমাদের টি শার্টটি রয়েছে। আমরা তারপর এই নাম দিতে পারি রেক্টেঙ্গুলার, এখানে অলরেডি নাম আছে, দ্যাটস ফাইন। তারপর আমরা করতে পারি দুইটি লেয়ারের মধ্যখানে আমরা এই রেক্টেঙ্গুলার শেপটাকে দিব। তারপর এটাকে ক্লিপিং মাস্ক করব। এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দ্যাটস ভেরি ফাইন। তারপর উপরের যে আমাদের শ্যাডো লেয়ারটি রয়েছে, আমরা এখান থেকে চলে যাব মাল্টিপ্লাই, দ্যাটস ভেরি ফাইন। তারপর আমরা এখানে কালার দেব। আমরা কালার যে কোনো কালার আমরা চেঞ্জ করতে পারবো, দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল। জাস্ট একটা ডার্ক কালার ইজ গুড ফর দিস। এবং আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমত আনলক করব। আনলক করার পর এটা গ্রুপ করব, and then that means the background, that's fine. তারপর আমাদের কাজ, আমরা এখান থেকে লেভেলস থেকে আমরা এখানে আমাদের 0.75 and then এখানে দিব হচ্ছে 215, that's wonderful. and then তারপর আমরা আবার এখান থেকে কার্ভেস করব হচ্ছে এখানে জাস্ট যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু। আমার এই জেপিজি ফরম্যাট অনুসারে আমার এতটুকু, that's wonderful. and then we will go to brightness contrast দিব হচ্ছে 20, that's wonderful. and then we will select this for layer and then group. নাম দিব হচ্ছে এখানে again shadow, sorry, that's fine. এখন আমাদের গুরুত্বপূর্ণ যে কাজ, আমাদের প্রথমত আমাদের লোগোটা নিয়ে আসতে হবে। লোগোটা আমার রয়েছে লোগো, দ্যাটস ওয়ান্ডারফুল। লোগোর ক্ষেত্রে প্রথমত আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে লোগোটা এনে এখানে প্লেসটা আমরা জাস্ট প্লেস করার সাথে সাথে এটাকে আমাদেরকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। সো লোগো রেশিওটা ঠিক রাখার জন্য অবশ্যই আমাদেরকে
এটা স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে। তারপর এখানে আমরা নাম দিতে পারি প্লেস ইউর লোগো। ফাইন, আমাদের লোগোটা কিন্তু প্রপারলি সিচুয়েশনের মধ্যে বসে নাই, সেক্ষেত্রে আমাদের এটাকে নিয়ে আসতে হবে শাড়োর নিচে। ইটস ফাইন, অ্যান্ড দেন ক্লিপিং মাস্ক। সো ওয়ান্ডারফুল। আমাদের এটা মনে হয় আরেকটু ছোট করলে খুব সুন্দর হবে। দ্যাটস very very wonderful. I think this video is very essential for a logo designer or a t-shirt designer, so don't forget to share this video and এবং হচ্ছে আমরা এই কালারটাকে আরেকটু ডার্ক কালার দিব। দ্যাটস ওয়ান্ডারফুল, ইয়েস, দ্যাটস ভেরি ফাইন। সো এবং আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের জানা উচিত, মনে করেন আমাদের অন্য কারোর লোগো আমাদের খুব ভালো লেগেছে, অন্য কারোর টি শার্ট প্রেজেন্টেশন আমাদের ভেরি খুব ভালো লেগেছে, তবে হচ্ছে আমরা কি করতে আমরা এটা তো আর ইউজ করতে পারবো না, এটা একটা জ্যাপিজি ফরম্যাটের মধ্যে আমরা কীভাবে মক আপ করবো। তো সেক্ষেত্রে আমাদের এখানের মধ্যে আমরা এটা আবার হোয়াইট টি শার্ট না, এখানের মধ্যে আবার কি রয়েছে, একটা লোগো রয়েছে, লোগোটা আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। তো আমরা লোগোটা রিমুভ যদি করতে চাই, প্রথমত আমাদের চলে যেতে হবে আমাদের সাচেস আমরা এরকম একটা ধরুন এইরকম একটা টি শার্ট এখানে আমরা কোথাও থেকে আমরা ডাউনলোড করলাম জেপিজি ফাইল, এবং আমাদের এইখান থেকে এই লোগোটা রিমুভ করতে হবে। আমরা এই লেয়ারটা সিলেকশন করব, এই লেয়ারটা সিলেক্ট করে এখানে প্যাচ টুল, দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল টুল, প্যাচ টুল, এটা সম্পূর্ণ সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর আমরা এটা ড্র্যাগ করব, ড্র্যাগ করে এইখানে ছেড়ে দিব। জাস্ট ওয়াও, ওয়্যার ইজ দ্য লোগো। সো দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল। এতটুকু করার পর আশা করি আপনি আমার এতক্ষণ পূর্বে যে বিষয়টা আপনি দেখেছেন ঠিক সেইভাবে এখানে আপনার লোগোটা প্রথমে সিলেকশন করবেন এখান থেকে কুইক সিলেকশন টুল, অর ইউ ক্যান ইউজ pen tool. This pen tool is very essential, but this is very boring types of tool. In Photoshop, I like this quick selection tool. So আপনি এই টুলটা ইউজ করতে পারেন, ইউজ করে আপনি তারপরে এখান থেকে আপনি ইউজ করতে পারেন, তারপরে এখান থেকে লোগোটা চেঞ্জ করে দিবেন। দিস ইজ very what so in finally I will tell you, don't forget to share this video and don't forget to drop a like, drop a comment, leave a comment whatever you think about this video. Thank you so much. See you in the next episode. Thank you and thank you.